একটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মধ্যে কিতা হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হইব আল্লাহ ছাড়া কেউ জানেন না। কারণ কিয়ামত আমরার অধিকারে, রাসূলুল্লাহর উম্মতের এখতিয়ারের মাঝে। চাইলে আমরা কিয়ামত টানিয়ে আনিলেইতাম পারি, চাইলে আমরা কিয়ামতরে দূরে সরাইয়া রাখতাম পারি। আমরা যদি ইমানের উপরে টিকিয়া থাকি, লাখ লাখ বরস গইয়া গেলে কিয়ামত হইতে পারত না, আল্লাহর কানুনে বাধা দেয়। আর আমরা সারা বেঈমান হয়ে গেলে এক সেকেন্ডের লাগি আসমান জমিন রক্ষা করবার আর কোন উপায় নাই। উম্মতে মুহাম্মদের উপরে নির্ভর রাখে আসমান জমিন টিকিয়া আর ধ্বংস হয়ে যাওয়া। আমরা অধিকার নিনা না। সারা মুসলমান বেঈমান হয়ে গেলে, যখন বেঈমান খালি আল্লাহ নাই বুঝে বেঈমান হইবা নি, খোল লাগাইছে ও মুসলমান রাষ্ট্র হলে যে আল্লাহর মুখা মানুষের হরার, নবী তনে মানুষের মন হরাও, দল দল বানাইয়া চালিছে যে নবীরে যত মন থাকি হরাইবার আলোচনা ওটা হরাও, আর এক আল্লাহ চিনাইয়া দেও, তৌহিদি জনতা বানাই দেও। আমরা তৌহিদি জনতা নাই রে বাবা। তৌহিদি জনতা রাসূলুল্লাহর আগে আসলা, তিন দল আসলা। এক দল আসলা রাসূলুল্লাহর জীবনী অবস্থা দেখিয়া অপেক্ষাত বইয়া রয়েছিল যে আল্লাহ যদি নবীর মুলাকাত নসিব করেন আমরা মুসলমান তান উম্মত হই। আরেক গুড়ে দেবদেবী পূজা করতে, আরেক গুড়ে সুবাইয়া ভাবতেন আমি বুঝিতাম এটা তো আখলোর কথা নাই, বা না এটা পূজা ভাজা বাদ দিয়ে খাল্লা মানিয়া বই থাকতাম। ওয়া খাল্লা মানিয়া যারা বই রয়েছিল এরা হওয়া যাইতে মুওয়াহিদিন, এরার নাম তৌহিদি জনতা। আজ আমি কলমা পড়িয়ে মুসলমান হওয়ার বাদে আমারও যদি একজনে তৌহিদি জনতা নিয়ে ঢুকায়, আমার ইসলাম তলে হরমুখা টানিয়া মারে নিল না। না, আমি তৌহিদি জনতারই না, আমি মুসলমান। কিরা বা আপনারা কিটা মুসলমান, আমরা তৌহিদি জনতা নাই। তৌহিদে খালিস শিক্ষা দিবার লাগি যে প্রচার চলছে, এ হাল্লা ধরো নবীজি কিটা করতে তাই সবাদ করিলি বানি, তাই চড়াইলে আল্লাহ চড়াইতা, এটা ইমান শিক্ষার প্রচার নাই। এইগুলা মানুষের দিল তো ইমান বাইর করে ফেলাই দিবার প্রচার।